সরকার পর্যন্ত, এমন কোন এমপি, এমন কোন মন্ত্রী মহোদয়, এমন কোন চেয়ারম্যান কেউ নাই যে মাদকের বিরুদ্ধে কথা না বলে। আইন শৃঙ্খলা বাহিনী বারবার জায়গায় জায়গায় টিম তৈরি করেছে, মাদককে না বলুন, নেশাগ্রস্ত ফিরান লাগবে, ইয়াবা এই সমাজ থেকে যুবকদের নেশার থেকে মুক্ত করা লাগবে। কত আইন কত কিছু করে, এরপর তো পূর্ণ নির্মূল করতে পারলো না। অথচ তাকায় দেখো, বেতের বাড়ি লাগে নাই, টাকাও লাগে নাই। এই যে তাবলিগওয়ালাদের মেহনত, আল্লাহওয়ালাদের বয়ান, আহলে হক উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে এই ওয়াজের প্যান্ডেলে বসার পর তাকায় দেখো, কোরআন সুন্নাহর কান্না জড়িত বয়ানের দ্বারা কত বেনামাজি, কত মদের বোতলওয়ালা মদের বোতল ফালাইয়া নামাজি হয়ে গেল, কত দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, কত বেনামাজি নামাজি হয়ে গেল। বেতের বাড়ি লাগে না, একমাত্র কারণ তাকওয়াওয়ালা বয়ান আর চোখের পানি কান্নার আওয়াজ। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আল্লাহ দুইটা আদেশ দিলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। দুইটা আদেশ যদি মানতে পারো, নগদ দুইটা পুরস্কার। এক নাম্বার, তোমার আমলকে পরিশুদ্ধ করে দিবেন। দুই নাম্বার, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ শেষের দিকে বলেন, অমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এই কথা বলে ইশারা দিলেন, অমানুষ তাকওয়া অর্জন করবা, আল্লাহকে ভয় করবা, জবানটারে হেফাজত করবা। কেমন করে করবা? আল্লাহ বলেন, আমার অনুসরণের মাধ্যমে, আমার রসুলের অনুসরণের মাধ্যমে এই আদেশগুলো পালন করো। কারণ আমি আল্লাহ তোমার আপন, আমি আমার নবী মুহাম্মদ তোমার আপন। দুনিয়াতে আর কেউ আমাদের আপন নাই। দুনিয়াতে যত আপন 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 বলি, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দুনিয়ার কেউ কারো দিকে ফিরে তাকায় না। এই মহামারীর মধ্যে তাকায় দেখো, বাবায় মারা গেছে, সন্তানেরা বাবার লাশটা রাস্তার পাশে ফালায়া রাতের বেলা ঘরে দরজা আটকায় দিছে। 24 ঘন্টা পরে পুলিশে খবর পাইয়া পচা গন্ধ ছুটে গেল লাশের থেকে। আইসের পরে করোনা জনিত রোগাক্রান্ত লাশটা দাফন করলো। এরপরে বলল, এই সন্তানেরা কেন বাবার লাশ ফালায় কাছে যায় না? একমাত্র কারণ করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে। একটু তাকায় দেখ, দুনিয়াতে স্বার্থের টানে সন্তান বাবারে ভুলিয়া যায়, মা বাবা সন্তানেরে ভুলিয়া যায়। এরে নবীর উম্মতের দল, তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না। ওই মায়ের গর্ভেও যিনি ছিলেন আমার আপন, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে আসার সময় আমার আপন ছিলেন আমার আল্লাহ। আমার আম্মা জান আমার জন্য, আমি দুনিয়াতে আসবো বলিয়া আমার আম্মা নতুন কোনো খানাও রেডি করে নাই। আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি ওই ফ্লাক্সে গরম পানি গরম থাকে না। আর আমি আল্লাহ এমন একটা কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, 2 বছর পর্যন্ত তুই মায়ের দুগ্ধ পান করবি। একটা সেকেন্ডের জন্য ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর থেকে আপনার কেউ নাই। দুনিয়াতে সব স্বার্থপর। নগরকান্দা থানার ডায়েরি তালাশ করো, দেখবা কত মা বাবা স্বার্থের টানে পড়িয়া সন্তানের বিরুদ্ধে মামলা করে আসছে। আবার কত সন্তান স্বার্থের আঘাত লাগায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এই দুনিয়ার হালাত হলে পরকালের কি হালাত হবে?
অতএব আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। এখন কথা হলো আল্লাহ, কেউ যদি কারো অনুসরণ করে তাকে দেখতে হবে ডাইরেক্ট অথবা কোনোভাবে দেখতে হবে, মাধ্যমে দেখা লাগবে, না হয় অনুসরণ কেমনে করবে? এ যুবক, তোমার চুলগুলো কেটে তুমি ইন্দুর আর বান্দর আর টিকটিকি হয়েছো কেন? বলে হুজুর আপনি কি বুঝেন না, এই যুবকটা বিদেশি এক নায়ক অথবা ক্রিকেটারের সাইজে অনুকরণ করেছে। বলে ক্রিকেটারের সাথে তোর কথোপকথন হয়েছে? বলে হয় নাই। বলে তাহলে কেমনে অনুসরণ করলি? বলে ছবিতে দেখা অনুসরণ করেছি। বলে তুই ডাইরেক্ট দেখ আর ইনডাইরেক্ট দেখো, না দেখা পর্যন্ত কারো অনুসরণ করা যায় না। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ আপনার অনুসরণ যদি করতে চায় আপনারে তো দেখতে হবে, না হয় কেমনে অনুসরণ করো? কিন্তু আল্লাহকে তো দেখার কোনো রাস্তা নাই। আছে কোনো রাস্তা? এরপর যারা দেখছেন, এমন কোন আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন আল্লাহকে দেখেছেন? কিন্তু আপনারা যেই তালে বিড়ি টানেন, মাঝে মাঝে তো দেখার কথা। কি ঠিক? কি ঠিক? কি আন্দাজে ঠিক? বিড়ি টানলে আল্লাহর দেখা যায়? ভণ্ড কোথাকার! এরে নবীরা আশিক, আল্লাহকে দেখার কোনো কায়দা নাই। দেখবেন কি? আল্লাহর তো শরীর নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ পাকের কোনো কথায় লাহান নাই, আওয়াজ নাই, তো আল্লাহ কেমন? বলে কোনো আকৃতিও নাই, আকারও নাই। তো আল্লাহকে কি দেখবারে বান্দা, আর অনুসরণ কেমনে করবা? আল্লাহ বলেন আমি কত বড় দয়াময়, এমন কোন অর্ডার তোমাকে দেই না যা তোমার জন্য কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন অর্ডার দেই না যেটা তোমার জন্য কষ্টকর। ওরে বান্দা, আমি আল্লাহর অনুসরণ কেমনে করবা? আমি সহজ একটা রাস্তা বাতায় দিলাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে নবীর আশিক, আল্লাহ রাস্তা বাতায় দিয়ে বলেন পয়গম্বর উম্মতেরে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। অতএব আল্লাহর অনুসরণ কেমনে? বলে নবীর অনুসরণ করো, তো আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়াটাই জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কি ভাই, মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, হায় 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 ভাইরা আমার, আল্লাহর নবীর অনুসরণ কেমনে করবেন? বলে সাহাবায়ে কেরাম তো করেছেন, দেখে দেখে আমল করেছেন। নবীজি কেমনে নামাজে দাঁড়ান সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। নবীজি কেমনে খানা খাইতে বসেন সাহাবায়ে কেরাম দেখতেন আর অনুসরণ করতেন। নবী রাস্তা দিয়া কেমন করে হাঁটতেন সাহাবায়ে কেরাম দেখতেন আর অনুসরণ করতেন। কিন্তু কপাল আমাদের খারাপ, আমরা তো আল্লাহরেও পাইলাম না, নবীরেও পাইলাম না। ও নবী গো, আমরা এখন নবীরেও দেখার কায়দা নাই, কেমনে অনুসরণ করব? আসেনি কায়দা? মাঝে মাঝে নবী নগর খান দায়নি আড্রসিয়াইয়ে। এরে নবীর আশিক, আমার নবী বলেন আমি ইন্তেকালের পরে রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত সেখানে নামাজ অবস্থায় জিন্দা হালাতে থাকব। নবী রওজা মুবারকে থাকবেন কিয়ামত পর্যন্ত নামাজের অবস্থায় জিন্দা। উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবেন। আমার মতো নাপাক বান্দার খবর নিতে নবীর নগরকান্দা আসার দরকার পড়ে না। আর যদি কেউ বলে নবী আমগো দরবারে আসে,
তাহলে নবী যদি আসে আর কেউ যদি চিল্লাইয়া বয়ান করে, তার মতো বেঈমান আর কে হবে? এগুলো শুধুই মূর্খতা, মূর্খতা, আর কিছুই না। আল্লাহর ভয় না থাকার কারণে সমস্ত চাপাবাজি করে। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর জবানটারে হেফাজত কর, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। নবীর অনুসরণ কেমনে করবা? নবী বলেন, অ উম্মতের দল, আমি তো রহমাতুল লিল আলামিন, আমার উম্মতের জন্য আমি নবী বড় পাগল। আমার উম্মত যেন বিপাকে না পড়ে আমি রাস্তা খুলে দিলাম, কোনো চিন্তা নাই। যেই সময় তোমরা আমি নবীকে পাইবা না, ওই সময় আমার রেখে যাওয়া একদল বাহিনী থাকবে কিয়ামত পর্যন্ত, ওই বাহিনীর অনুসরণ করবা। নবীর অবর্তমানে একদল কি থাকবে? বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তারা কারা? আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক, আহলে বাতিল না। বলে আহলে বাতিল কারা? বলে উম্মতের মাঝে যারা বলে তাবলীগ খারাপ, মূলত তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা উজানি চরমনাই, তাবলীগ দেওবন্দি কওমির বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতিল। উলামায়ে আহলে বাতিল না, উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, আল হাঁটা চলায় সত্য শুধু নয়, জবানের কথাও সত্য, শুধু এতটুকু না, তার আমলের ভিতরে সততা, তার আকীদার মধ্যে সততা, তার লেনদেনের মধ্যে সততা, তার লেবাস পোশাকের মধ্যে সততা, কোনো অহংকারী নাই, কোনো হিংসা নাই, ইখলাস নিয়ে আমল করে, যা বলে ইখলাসের সাথে বলে, যত কাজ করে ইখলাসের সাথে কাজ করে, অর্থাৎ যা করে যা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার তরিকা। এ হলো আহলে হক উলামা। এই জমিনে আছে না নাই? আহলে হক উলামাদের অনুসরণ করো। আমগো দেশে আহলে হক আর বাতিল নাই, এমনও উম্মতের ওলিকুল শিরোমণি হইয়া বসে আছে, জুতা দিয়া 24 ঘন্টা যদি বাইরানো শুরু করে, বিসমিল্লাহটাও ঠিক করে পড়তে পারে না। এ হইল ওলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মুবারকে চুলকানি। যে ইমামতি করার যোগ্যতা নাই, সে অলি হবে দূরের কথা, বিশ্ব অলি হবে দূরের কথা, অলিকুল শিরোমণি হবে দূরের কথা। ও মুসলমান কিনা ওরা তদন্ত করা দরকার। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদান। গলায় স্বর্ণের চেইন, আঙ্গুলের ভেতরে স্বর্ণের আংটি। বলো মুসলমান, আল্লাহর ভয় নিয়ে বলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? পিশাবের জন্য হালাল, নামদারি পীরের জন্য হালাল। তাহলে ওই পীর যে ভণ্ড, এতে কোনো দলিল লাগবে না। বলে সাধারণ একটা দলিল যদি চাও, দেখবা গলায় স্বর্ণের চেন লাগানো, এরপরে আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, এটাই প্রমাণ সে নাম্বার ছাড়া, দলিল ছাড়া ভণ্ড। যার দাড়ি নাই, যার কি নাই, খোদায় দিছে ফালায় দিছে, নাই মানে খোদায় দেয় নাই, নাই ইডা না, ছিল কিন্তু কি করছে। যারা দাড়ি কাটে, দাড়ি ছাঁটে, ওদের মোনাজাত কবুল হবে না। এ যদি ফির হয় তারটা কবুল হইতে। এই কথা বলেন কেন ভাই? একটু একটু আওয়াজ ছাড়া কাজ করেন। আমি মোনাজাত দিয়ে দেব আর 2 মিনিটে, ডিস্টার্ব করবেন না। এত পাওয়ার লয়ে যে আপনারা আসেন, সুবহানাল্লাহ, কঠিন পাওয়ার লয়ে বয়ে রয়েছেন সিভা গল্লির ভিতরে। হায় হায়, আল্লাহ মাফ করে দেন।
আর একটু সামনে আগাবো? থাকবেন সবাই? দেখি তো কারা কারা থাকবেন না। সালাকিরুম মাঝে মাঝে ধরা খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন ভয় করব কাকে? আর কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহকে ভয় করিয়া যদি চলো, গোটা দুনিয়ার মাখলুকত তোমাকে ভয় করবে। খাকবাদ আবো আতিশ বান্দা আগন বামানে তু মুর্দা বাহক জিন্দা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। 2 নাম্বার, জবানের হেফাজত করো। এই জবানটা এমন একটা মারাত্মক অস্ত্র। এই জবান নরম, জিহ্বা নরম, কিন্তু এর পাওয়ার কত? বলে কঠিন। বলে কেমন? কয় জিহ্বার একটা কথার দাম কত? বলে মুহূর্তের মধ্যে ইমানের ঘরে ঢুকায়া দেয়। আবার এই জিহ্বার একটা কথা ইমানের খাতার থেকে নামটা কেটে দেয়। এই জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, এই জিহ্বা দিয়ে কথা বললে একটা অপরিচিত মেয়ে তোমার জীবনের আপন হয়ে যায়। আবার এই জিহ্বা এত ধারালো অস্ত্র যে একটা কথা বললে নিজের জীবন সঙ্গে নিয়ে আপন স্ত্রীটা পর্যন্ত অপরিচিত দুশ্মন হয়ে যায়। এই জিহ্বা এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বার একটা কথার দ্বারা প্রমাণ হয় তুমি ভালো সন্তান না খারাপ সন্তান। এই জিহ্বার একটা কথার দ্বারা ভালো মানুষটা ফাঁসির মঞ্চে চলে যায়। আবার এই জিহ্বার একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। অতএব জিহ্বা দিয়ে হিসাব করে কথা কইও। জিহ্বাটারে কন্ট্রোল করে রে বান্দা। কেমনে করবা? বলে কেমনে বেঁধে রাখবা? বলে পারা যাবে না। বলে তো কি করা যায়? বলে কিছু আমল করো, যেই আমলের তাড়াহুড়ার মধ্যে গুনাহ করার সাহস পাবে না। 1 নাম্বার, এই জবানটা দ্বারা কখনো মিথ্যা কথা বলবা না। এই জবান দ্বারা কখনো গালাগালি করবা না। এই জবানটা দ্বারা কখনো গীবত শিকায়াত করবা না।